তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সামার এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব মাই ওয়াইফ ইজ এ ফক্স স্পিরিট চ্যাপ্টার 15। তো চ্যাপ্টার 15তে এখানে মেয়েটাকে দেখে বলতেছে আমি মানে আমাকে নিলে কি তুমি সবাইকে ছেড়ে দেবে, তাই কি বলতেছে ওই স্পাইডার স্পিরিটের কাছে। তো হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেবো। তো এটা বলার পরে এখানে বলতেছে, তো এখানে দাজি শুনে অনেক অবাক হয়ে গেছে, বলতেছে কেন তুমি তাদেরকে বাঁচাতে চাও? হ্যাঁ, তুমি ভালো থাকলেই তো হলো, তাই কি বলতেছে চলো যাই। তো এটা বলার পর বলতেছে আমার কারণে সবাই এখানে বিপদে পড়েছে। তো তারপরও এখানে তাকে বলতেছে দাজি। তো এরপরে বলতেছে তাহলে তুমি তাকে আমি আমি তার কাছ থেকে এখানে মানে হামলা করে দেবো, তাই কি বলতেছে জিয়াও মেয়ে অপেক্ষা করো, তাই কি বলতেছে। তো এক একটা নাম দিচ্ছে এখানে এই ক্যারেক্টারের। তো এখানে এটা আক্রমণের কথা শুনে ওই মেয়েটা এখানে তার জাল দিয়ে তার ফ্রেন্ডকে এখানে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে এখানে বলতেছে তো তুমি আমাকে মারবে না। তাই এখানে বলে এখানে ওই ছেলেটাকে নিয়ে আসছে। তো এখানে বলতেছে তুমি যদি চাও যে সবাই এখানে মারা যাক, তাহলে তোমার মতো করো, তাই কি বলতেছে। তো না না দাঁড়াও এখানে, তাই বলছে জি শাও। তো এখানে দাজি বলতেছে তুমি মৃত্যু খুঁজতেছো না এখানে এসে। তো এখানে বলতেছে আমাকে নিয়ে যাও। তো এরপরে বলতেছে আমি তুমি কিছু করার সাহস করো না, তাই কি বলতেছে জি শাও। তো এখানে দাজিকে ঠেকাই দিয়েছে। তো তুমি কি সত্যি এখানে আমার কাছে আসতে চাও, তাই কি বলতেছে যদি সে কিছু না করে তাহলে যেতে দাও। তো এটা পরে বলতেছে এটা তুলনামূলকভাবে ভালো, তাই বলে এখানে সব জালগুলো মানে এখনও ধরে আছে। তুমি তোমার এই ট্রেজারটা যত্ন নিও, তাই কি বলতেছে যে এখানে একটা মাকড়সা তাকে দিয়ে দিয়েছে, তার শরীরে যাচ্ছে যে এখানে একটা কামড় দিয়েছে। কামড় দিয়ে এখানে তার এখানে কন্ট্রোল করতেছে মনে হয়। তো এখানে বলতেছে জি শাও তাদের মুক্তি দাও, মানে জি শাও বলতেছে যে তুমি তাদেরকে মুক্তি দাও, তাহলে আমি তোমার সাথে যাবো, তাই বলতেছে অবশ্যই। তাই বলে এখানে সবগুলো জাল ছিঁড়ে ফেলাইছে। তো ছিঁড়ানোর পরে এখানে দাজি দেখতেছে যে সবগুলো জাল ছিঁড়তেছে। তো এরপর বলতেছে পাসওয়ার্ডটা আবার ভুলে গেছি মনে হচ্ছে, তাই বলতেছে মানে ওই ছোট স্প্রিটটা, ইঁদুর স্প্রিট। তো এখানে বলতেছে গুড, না এখন মরো। তো এখানে বলে এখানে অ্যাটাক করতে যাচ্ছে। তো অ্যাটাক করার পরে এখানে দেখে যে অনেক বাতাস বেরোচ্ছে। তো অ্যাটাক করতে যাচ্ছে। তো এই মেয়েটার সামনে এখানে দেখে কিছু একটা বলতেছে কি দারুণ, তো তুমি থামলে কেন। তো এখানে দেখা যায় জি শাও সামনে চলে আসছে। তো হানি, তাই কি বলতেছে তো এখানে জি শাওকে সামনে দেখে বলতেছে আমার মাকড়সা ইতিমধ্যে তার পুরো শরীরটা নিয়ন্ত্রণ করেছে, তুমি কেন মানে কোনো সময় তাকে মারতে পারো, মানে মেরে ফেলতে পারো না, আমি যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারি। যে কাছাকাছি ছিল আমি প্রায় সে প্রতিক্রিয়াটা না করতাম তাহলে সে মারা যেত, তাই কি বলতেছে এখানে যদি তুমি আমার হাজব্যান্ডকে এখানে ক্ষতি করার সাহস করো তাহলে আমি তোমাকে হত্যা করব। তো এটা বলার পরে এখানে দেখানো হয় জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে যে হ্যাঁ তুমি তোমাকে মানে তুমি কি আমাকে হত্যা করতে চাও, তাহলে আসো, তো আমাকে ফলো করো, তাই কি বলতেছে। তো তাই এটা বলে চ্যাপ্টারটা শেষ। তো চ্যাপ্টার শেষ এখানে 16 নম্বর চ্যাপ্টার। 16 চ্যাপ্টার এখানে বলতেছে এটা দাঁড়াও। তো ধরছাই, তাই বলে এখানে লাফ দিয়ে চলে গেছে। তো এখানে বাকি ক্লাসমেটরা এখানে তাদের মানে জ্ঞান ফিরেছে আর বলতেছে ও আমার মনে আছে যে ক্লাস শেষে হয়ে গেছে, ঘোষণা করছিল যে সবাই এখন যেতে পারো, কিন্তু সবাই এখানে কেন। তো এটা বলার পর এখানে বলতেছে মানে একটা মেয়েকে দেখানো হয়। ওই মেয়েটা প্যান্টির ভিতরে এখানে মোবাইল লুকিয়ে রাখছিল আর বলতেছে যে মোবাইলটা এখানে কেন। তো তাই বলতেছে তো এখানে ফোন আসছে, ফোন দেখে এখানে হ্যালো গ্র্যান্ডপা, তাই বলতেছে তো আমি তোমার স্কুলে বারান্দায় আছি, কিউ কিউকে তোমার সাথে নিয়ে আসো। কিউ কিউ, তো আমি এখানে তাই বলতেছে স্পিরিটটা, ছোট স্পিরিটটা 2 পায়ের মাঝখানে। তো এটা দেখে দেখা যায় দাজি। দাজি বলতেছে দৌড়াচ্ছে না কেন, তাকে বলতেছে ওই স্পিরিট মানে মাকড়াসের স্পিরিটকে। তো
দাজি বলতেছে, তুমি কি জাহান্নামে যেতে চাও, হ্যাঁ? তো এখানে মাকড়সার স্কুল বলতেছে, না না, পৃথিবীটা বিশাল, আমি একটু মজা করতে চাই, তাই কি বলতেছে। তো তুমি সেই ফাঁদে পড়ে গেছো। তো এটা বলার পর একটা ফাঁদটাকে ওপেন করছে ফরমেশন টাইপের, ফায়ারি বাইন্ড, মানে ফায়ারি বাইন্ড ফিল্ড, এই ট্র্যাপের নাম। তো এই ট্র্যাপে এখানে পড়ার পর এখানে বলতেছে, মাঠের রূপ নেওয়ার জন্য অপেক্ষা করবে না, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। মানে ট্র্যাপ থেকে বের হওয়ার চেষ্টা করবে না। তো এখানে বলতেছে যে ট্র্যাপটা আর কি তার পাটা ধরে রাখছে। ধরে রাখার পরে এখানে অনেক জোরে মানে রাগ হয়ে যাচ্ছে, জাজি যে কিছু করতে পারতেছে না তার সামনে। তো এখানে ব্রিজ ট্রিজ দেখানো হয় এগুলো। তো এখানে দেখা যায় অনেক তার প্রেশার তৈরি করতেছে তার উপর, মানে গ্র্যাভিটি টাইপের কোনো প্রেশার ব্যবহার করতেছে এখানে। দাজিকে অনেক কষ্ট হচ্ছে এগুলো দেখে। তো কিছু করতে পারতেছে না, অনেক রাগ হচ্ছে। তো এখানে বলতেছে তাকে যেতে দাও, তাই কি বলতেছে, তোমার নিজের সম্পর্কে আগে চিন্তা করা দরকার। মাস্টার লি কাও ইতিমধ্যে এখানে চলে এসেছে। তো মাস্টার লি কাও হচ্ছে তার লিডার, এই গুন্ডাদের লিডার। তো মাস্টার লি কাও পরিকল্পনা সফল হয়েছে, তাই কি বলতেছে স্পিড মানে স্পাইডার। তো এটা বলার পর বলতেছে মাস্টার লি কাও যে মিমি, তো তুমি সিরিয়াসলি এত দুর্বল লোকের জন্য তুমি আমাকে সাহায্যের দরকার ছিল, তাই কি বলতেছে মাস্টার লি কাও। তো এখানে শুনে বলতেছে তাকে স্পর্শ করা বন্ধ করো। তো এটা বলার পরে এখানে থাপ্পড় দিয়েছে লি কাও জি জি শাওকে। তুমি একটা বিশ্বাসঘাতকতা করেছো আমাদের সাথে। তো আমি তাকে স্পর্শ করলে কি হবে, হ্যাঁ? তুমি তাকে থাপ্পড়, মানে আমি তাকে থাপ্পড় মারতে পারি, তাই কি বলতেছে। তো এটা বলার পরে বলতেছে আমি তোমাদেরকে সবাইকে মেরে ফেলবো। তো দাজি বলতেছে, তো দাজিকে দেখে এখানে মাস্টার লিকাও বন্দুকটা বের করছে আর বলতেছে মনে হচ্ছে তুমি এখনও এখানকার পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারোনি। তো এটা বলে বন্দুকটা বের করতেছে, বন্দুক বের করে সাথে সাথে শ্যুট করে দিচ্ছে। এখন তুমি জানো যে এখন দায়িত্বটা কার। তো এটা বলে এখানে শ্যুট করছে পায়ে আর কাঁধে। তো এখানে দাজি তো নিচে বসে পড়ছে ব্যথায়। তো এই ধরনের জঘন্য ষড়যন্ত্র ব্যবহার করে আমাকে ফাঁদে ফেলাইছো না। তো এটা বলার পর বলতেছে একটি বিশ্বাসঘাতকতা স্পিরিটের সাথে এইরকমই শিকারি করা, মানে রক্ষা করছে, মানে স্পিরিট শিকারীকে রক্ষা করছে, আমাকে নির্লজ্জ বলার সাহস করো, হ্যাঁ? তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে সাইড দিয়ে একটা বন্দুকে চলে আসছে, বলতেছে তুমি জাহান্নামে মানে তোমার কর্মের প্রতিফলন যে পেতে হবে তোমার, জি জি মেয়ে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে যে আমার জন্য চিন্তা করবে না, তাড়াতাড়ি এখন তুমি চলে যাও। তো এটা করার পর এখানে দেখানো হয় চ্যাপ্টার 17তে বলতেছে একটা মানে ওই যে জি শাও এখানে একটা ট্রেনিং করেছিল, সেই ট্রেনিংয়ের ওই স্পিরিটটা এখানে নিয়ে আসছে। বলতেছে থামো, তাই কি বলতেছে দাজি। তো এটা কি স্পিরিচুয়াল শক্তি, হ্যাঁ? তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে স্পিরিচুয়াল শক্তিটাকে একদম মুচকাই দিচ্ছে। তো মুচকাই দেওয়ার পর বলতেছে তুমি কি আমাকে হাসানোর চেষ্টা করতেছো নাকি নাকি অন্য কিছু, তাই কি বলতেছে। তো জি শাও এখানে মুখ দিয়ে ব্লাড বের হয়ে গেছে। তো এখানে বলতেছে আমার মাথার ব্রেনটা অনেক ব্যথা করতেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না বাইরে। তো আমি কি এখানে মরে যাব? তো এটা বলার পর এখানে বলতেছে আমি যদি মরে যাই তাহলে এখানে দাজির কী হবে। দাজি এখানে আরও রাগ হয়ে মানে সবাইকে মারাত্মক করা শুরু করে দেবে। তো এখানে একটা ড্রাগন চলে আসছে, বলতেছে তুমি নিশ্চয়ই অন্যদের এখানে বিরুদ্ধে লড়াই করতে চাও, সবাই তোমাকে বাঁচানোর চেষ্টা করছে, আর তুমি বোকা। আসলে এটা নিয়ে অন্যদেরকে আর কি তুমি নিজের নিজেকে আর কি তাদের হাতে তুলে দিলে, হ্যাঁ? তুমি এটাকে সাহস করতে পারোনি যে সে মানে তুমি এখন মরে যেতে পারো, মানে তুমি এখন মরতে পারো না, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলছে হানি। তো এখানে হানি বলার পর এখানে বলতেছে ও হো, মানে
মাস্টার লিকাও বলতেছে, তো হানি এবং আমি ভেবেছিলাম তোমরা দুজন এখানে মাস্টার আর চাকরের এখানে সম্পর্ক, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলছে কত জঘন্য, তোমার মরতেই হবে, তাই কি বলতেছে। তো এটা বলার পর পিস্তলটা মাথায় দিয়েছে। জি শাও এখানে দেখতেছে, মানে তার কোনো জ্ঞান নাই মনে হচ্ছে দেখে। তো এখানে কিছুই করতে পারতেছে না। তো জি শাও অবাক হয়ে দেখতেছে। তো দেখার পরে অনেক জোরে চিল্লায় উঠতেছে। তো আমি ইতিমধ্যে মরতে পারি না, তাই বলে চিল্লায় উঠতেছে। তো এখানে ওই মাকড়সাটা বলতেছে, আমার নিয়ন্ত্রণ থেকে বাইরে চলে গেলো কীভাবে। তো এটা বলার পর এখানে বলতেছে, ও সো তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো। তো এখানে দেখে বলতেছে জি শাও, মানে জিউ মি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, তাই কি বলতেছে। তো এটা বলার পর দেখা যায় কিসের জন্য এসে এখানে তার এক হাত কাটা ফেলছে। এটা মানে জি শাও হতে পড়তে পারে। তো এখানে মানে দাজি এখানে ওই মাকড়সাটিকে মানে ঘায়াল করে ফেলেছে আর বলতেছে, ও তাই তুমি আসলে আমার এখানে বাইন্ড থেকে পালিয়ে গেলে না, তুমি আমার ফাঁদ থেকে পালিয়ে গেছো, তাকে বলতেছে। তো এটা বলার পর বলতেছে, তুমি এত শক্তিশালী ছিলে এবং এখানে ভেবেছিলাম যে আমি তোমার ক্ষেত্রে অনেক মানে শক্তিশালী যথেষ্ট ছিল আমার। তো এটা বলার পর দাজি অনেক রাগ হয়ে যায়। রাগে তার ব্ল্যাক ফায়ার এখানে রেডি করছে। আমি একটা মারাত্মক ভুল করেছি, কিন্তু এটি সত্যি আকর্ষণীয়। মানে এই কালো ফক্স আগুনটা যা তৈরি করতে ৯,০০০ বছর সময় নেয়। তো এটা বলার পর বলতেছে, হ্যাঁ তুমি আমাকে মারতে পারবে না। তো এটা বলার পর এখানে ফায়ারটা দিয়ে হামলা করতেছে। তো এখানে বলতেছে, তুমি যদি ইতিমধ্যে জানো তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তো এটা বলার পর বলতেছে তুমি চেষ্টা করতে পারো। তো এটা বলার পর ফায়ার রেডি করে এই মাস্টার লিকাওয়ের সামনে মারতেছে। মারার পরে এখানে মাস্টার লিকাওয়ের সামনে একটা মেয়ে চলে আসছে। মেয়ে এসে এখানে ওই ফায়ারটাকে মনে হয় কোনো মতো ঠেকাই নিয়েছে। তো ঠেকানোর পরে এখানে ব্লাস্ট হয়েছে, অনেক বোম করে ব্লাস্ট হয়েছে। তো এটার পর দেখা যায় দুইজন অদৃশ্য হয়ে গেছে। তো দাজি বলতেছে সে পালাই গেছে। তো এখানে মিজিং এর মানে তুমি মিজিং মানে জিং শান, তুমি মনে হয় জিং শান, তাই কি বলতেছে। তো এটা বলার পর আমাদেরকে একটা গর্তের ভিতর দেখানো হয়, মানে গুহার ভিতর দেখানো হয়। তো এই পাহাড়ি গর্তের ভিতরে পলাইছে। এখানে বলতেছে আমরা কি এটা করেছি। তো এটা বলতেছে সূর্য। তো মানে ব্যথা হয়েছে, তাই কি বলতেছে। মানে এটার নাম আর কি সান এখানে রাখছে, তো বাংলায় সূর্য উচ্চারণ হয়। তো এখানে তারা দুজন টেলিপোর্ট হয়ে আসছে মনে হয়। তো এখানে বলতেছে তার একটা হাত দেখা যায় বাইরে পড়ে আছে। তো জায়গাটা দেখে বুঝতেছে কোথায় আছি। তো এখানে তার হাতটা দেখে বলতেছে, দুঃখিত, তোমার এত শক্তি ব্যবহার করতে হয়েছিল পৃথিবীর জাদু ব্যবহার করতে। সিরিয়াসলি কাও প্রফুল্লতা এবং আত্মস্বীকারী একসাথে থাকলে তুমি সর্বদাই তোমার নাক খোঁচাবে, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে আর কি মেয়েটার নাম কাও। তো এখানে বলতেছে তোমারও এটা জানা উচিত, আমার বাবা মা দুঃখের বিষয়ে সেই স্পিড শিকারী আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো এটা করার পর ওই পানি থেকে তার হাতটা উঠায় নিয়েছে, উঠায় দিয়ে বলতেছে সে দুর্বল ছিল। তো হ্যাঁ, কাও যখন এই স্পিরিট আক্রমণ করেছিল আমি একটি পরিচিত ঘ্রাণ অনুভব করেছি, তাই কি বলতেছে এই মেয়ে স্পিরিটটা। তো এটা বলতেছে সত্যি তুমি দুজন কি আগে কখনো একসাথে দেখা হয়েছে। তো হয়তো সম্ভবত। তো বলতেছে এটা চমৎকার, তাই কি বলতেছে মাস্টার লিকাও। তো এখন আমরা তার কাছ থেকে তোমার হারিয়ে যাওয়া স্মৃতি দেখতে পারবো আবার। তো এই মেয়েটা বলতেছে আপনি কি ভুলে গেছেন যে সে আমাদের উপর মারার চেষ্টা করেছিল। তো এটা বলে এখানে পরের দিন চ্যাপ্টার 18 এখানে বলতেছে দারুণ, আমি এখনও বেঁচে আছি।
জিয়াও মেয়ে, তুমি কি করছো এখন বাড়ি যাওয়ার সময়? তো আসছে, তো এটা বলার পর বলতেছে, হুম, তো তুমি কি আবার এটা দিয়ে স্যুপ বানাতে চাচ্ছ? তো এখানে বলতেছে, আমি আপনার জন্য এটা পরিষ্কার করব, আমি তোমার স্পিরিট থেকে তৈরি কিছু খাবো না, তাই বলতেছে। তো এটা বলার পর বলতেছে, তার থেকে স্যুপ তৈরি করা যথেষ্ট নয়, এই সময় এই সময় তাকে মাংসের কিমাতে পরিণত করব আমি, তাই বলতেছে দাজি। তো কোনোভাবেই না, তাকে দূরে ফেলে দাও। তো এটা বলার পর বলতেছে, জি মেয়ে, তুমি তাকে প্রথমে নিচে নামিয়ে দাও। তো এটা বলার পর বলতেছে, আমি কিছু নিশ্চিত করতে চাই। তো এটা বলার পর যা জিসাও এখানে বুকে হাত দিয়ে দেখতেছে। তো এটা দেখে আর কি দাজি অনেক রাগ হয়ে গেছে, জিমি আর কি। তো হানি, তুমি এটা কি করছো, তাই বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, না না, ভুল বুঝছেন, আমি শুধু তার বুকে এই ট্যাটুটা দেখতে চাই, নেকলেসের ওই ট্যাটুটা, হ্যাঁ। তো ওটা বলতেছে, ও আমি দেখছি এটা, তাই কি বলতেছে। তো এখানে দেখানো হয় ওই যে লকেটটার মতো আর কি ট্যাটু এখানে। তো এখানে জিসাও একটু শরম পাচ্ছে তার এটা দেখতে। তো বলতেছে যে দাজি এখানে তার ন্যাস দিয়ে মুখটা ঢেকে বলছে, আর বলতেছে, তোমার এটা দেখা লাগবে না, আমি এটা দেখে নিয়েছি আগেই, তাই কি বলতেছে। হ্যাঁ, আমি শ্বাস নিতে পারছি না। তো এটা বলার পরে এখানে বলতেছে, সে কি ইতোমধ্যে মারা গেছে? আমাদের কি তাকে খবর দেওয়া উচিত না? তাই বলছে, না, যদি সে মারা যায় সে মাকড়াসার রূপে ফিরে আসবে। তো এটা বলার পর এখানে দেখা যায় মাকড়াসার রূপে ফিরে আসছে, তার মানে সে মরে গেছে। তো মরে যাওয়ার পর দাজি এসে নাড়ায়া দেখতেছে যে এখানে ঠিকভাবে মরছে কিনা। তো এটা বলতেছে, চলো যাওয়া যাক। তো একটু দাঁড়াও, অপেক্ষা করো, দাজি বলতেছে। তো এখানে বলতেছে, হানি দেখো এখানে কি হচ্ছে। তো এখানে বলার পর ওই মাকড়াসা স্পিরিটটা এখানে স্পিরিচুয়াল এনার্জিতে পরিণত হয়ে চলে যাচ্ছে। তো এখানে লাল জিনিসটা হলো স্পিরিট, যা সে খেয়েছিল, আর সাদা জিনিসটা হলো স্পিরিট শক্তি, যা সে চুরি করেছিল। তো এটা বলার পর এখানে সেগুলো আর কি এখন মুক্তি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। তো স্পিরিট পুনর্জন্ম হবে, স্পিরিট শক্তি তাদের মালিকের কাছে ফেরত দেওয়া হবে। তো এটা গ্রেট। তো এখনও জিয়াও মেয়ে, তো থ্যাংক ইউ আজকের জন্য। তো এটা বলার পর এখানে দেখা যায় ফাটাকা বাজতেছে এখানে আকাশে। তো এটা বলার পর এখানে ঘরের ভিতর দেখানো হয় দুইজন আরামে শুয়ে আছে, আর বলতেছে, আমি কল্পনাও করিনি যে সে এত খুশি হবে। তো এটা বলতেছে, যদি এটি এত স্পষ্ট না হয় তাহলে আমি আরও একজন স্পিরিট শিকারীর মতো অনুভব করতাম। তো এটা বলছে, পরিশোধ, হ্যাঁ, আমার তেমন কিছুই মনে নেই। বাচ্চা থেকে মুক্তি পাওয়া খাঁচা থেকে মুক্তি পাওয়া শিয়াল। তো পৃথিবী থেকে কী ঘটেছিল সে সময়? তো এখানে বলতেছে, সান সান, তো ভুল কী হচ্ছে এখানে? তো পুত্র, আমার প্রিয় পিতা, তোমার প্রিয় বাবা ফিরে এসেছে, দরজায় লাথি দিয়ে চলে গেছে ঘরে। তো বলতেছে, দরজায় ধাক্কা দাও তুমি বোকা, তাই বলতেছে। তো এখানে বাবা তোমার জন্য ভালো কিছু এনেছে, এক নজর দেখে নাও। তো এটা বলার পর খাঁচার ভিতরে দেখানো হয়, বলতেছে, একটি স্পিরিট, কিন্তু তুমি তাদের কাউকে ধরতে পারবে না। তো এই সময়টা অন্যরকম, এটা একটা 9 লেজের শিয়াল স্পিরিট। তো এটা শুনে আর কি চ্যাপ্টারটা শেষ। তো চ্যাপ্টার শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আর আগে থেকে যারা আছেন অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।